নমস্কার, আমি রিক ফ্রম দ্য স্পিকার অফ লাইফ। রিক্সা ফ্রেন্ডলি টক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2025 শুরু হয়ে গেছে। নতুন বছরের আপনাদের মঙ্গলময় হোক, আপনারা সমৃদ্ধশালী আনন্দময় জীবন কাটান, এই আশা রেখে আজকের এই ভিডিও সিরিজের আজকের ভিডিওটা। এই সিরিজের নতুন বছরের শুরুতে আমরা পুরনো ভিত্তিতে নতুন সৃষ্টির উল্লাসে পুরনোকে অস্বীকার করে পুরনোকে বাদ দিয়ে আমরা কখনোই নতুন জীবন বা নতুন দিকে বা আমরা সামনের দিকে এগোতে পারি না। পুরনোকে আমরা স্বীকার করি, সেটা খারাপ ভালো মন্দ ঠিক বেঠিক যা কিছু হোক না কেন তার উপরে সেই ভিত্তির উপরেই আমরা আগামী দিনের জীবন যাপনের কথা ভাবি এবং সমৃদ্ধময় বা আরও বেশি খুশির জীবনের কথা আমরা ভেবে থাকি। তো সুতরাং আমরা যদি দেখি গত বছর বা গত কয়েক বছর, এইরকম নয় যে একেবারে আলাদা কিছু হবে, এইরকম নয় যে বছরের পর বছর ধরে একদম অন্যরকম কিছু হচ্ছে, তা নয়। যা কিছু হচ্ছে তা হয়তো বেশি বেশি করে হচ্ছে, যা সেটা খারাপ হলেও অনেক বেশি খারাপ হচ্ছে, অনেকের জীবনে ভালো হলে সেটা ভালো হচ্ছে, কিন্তু একেবারে অন্যরকম কিছু হচ্ছে বা একেবারে অন্য কিছু হচ্ছে এরকম নয়। তো গত বছরগুলোতে আমরা বিশেষত গত বছর আমরা যেটা দেখেছি সারা পৃথিবী জুড়ে, এবং অবশ্যই স্থানীয়ভাবে আমাদের দেশীয় এবং স্থানীয় এবং একদম পারিবারিক অবস্থানে আমাদের এখন পর্যন্ত সব থেকে বেশি যেটা অবনমন হয়েছে সেটা হচ্ছে মানবিকতার। এই মানবিকতা প্রতি মুহূর্তে প্রতি জায়গায় তার যে অবনমন আমরা লক্ষ্য করছি। বিশেষত আমরা এরকম বলার বা এরকম ভাবার কোনো বিষয় নেই যে আমরা বিশ্বে বা সারা বিশ্বে কী ঘটছে সেটা আমাদের বিষয় নয়, আমাদের জীবনে কী ঘটছে সেটা সব থেকে বড় বিষয়। কিন্তু বাস্তবিকভাবে এইরকম হয় না। তার কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে আমরা এই যে ইউনিভার্সের প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। ইউনিভার্সে আমরা সকলের উপরে প্রভাব বিস্তার হয়। আমার জীবন এই ইউনিভার্সের এবং ইউনিভার্সের সামগ্রিকতা আমার জীবনে প্রভাবিত করে। সুতরাং আমরা যে পুরো আন্তর্জাতিক পর্যায়ে যে অবনমন দেখছি, তার প্রথম উদাহরণ যেটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা এমন একটা দেশ, যদিও এই মুহূর্তে তারাই সেই দেশ, তারা হৃত গৌরবকে ফিরে পেতে চাইছে, তার মানে তারা গৌরব কিছুটা স্থিমিত হয়েছে, কিছুটা খামতি হয়েছে, এটা তাড়াতাড়ি ভাষাতে তারা প্রকাশ করছে যে তারা হৃত গৌরব যে ফিরে পেতে চাইছে আবার নতুন করে। তো ধরে নিচ্ছে সেই পৃথিবীর সব থেকে, যদিও তাকে টক্কর দেওয়ার মতো রয়েছে, সেই পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের এমন একজন ফিরে এলেন, এমন একজন রাষ্ট্রনায়ক ফিরে এলেন যার সে অবশ্যই ধনকুবের, আর সেই ধনকুবের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাই প্রাধান্য পেয়েছে তার আবার নতুনভাবে ফিরে আসা। ওয়াইরাস যেখানে দেখা যাচ্ছে যে তার ব্যক্তি চরিত্রে অবনমন, তার মানবিক চারিত্রিকের যে দোষ বা সেটা একেবারেই প্রাধান্য পেল না। সুতরাং এই যে মানবিক অবনমন বা মানবিকতার অবনমন বা মনুষ্যতর যে একটা মানুষের যে চারিত্রিক বিষয়, সেটার যে অবনমন, সেটা কিন্তু একেবারেই প্রাধান্য পেল সে একজন ধনকুবের। তাই সে আবার নতুন করে সে রাষ্ট্রনায়ক হয়ে ফিরে এলো বা আসছে। আর একটা শক্তিশালী দেশ, যে শক্তিশালী রাষ্ট্রনায়ক, সে প্রচণ্ড ক্ষমতাবান প্রভাবশালী, তার নিজস্ব ক্ষমতা, শুধুমাত্র ক্ষমতা প্রয়োগের জন্য এমন একটা দেশ, যে দেশ তার থেকে অনেক কম ক্ষমতা সম্পন্ন, এমন একটা দেশকে একেবারে ধ্বংস করে দিল লাস্ট 2 বছর ধরে যুদ্ধ। তার সেই ছোট্ট একটা দেশকে সে ধ্বংসস্তূপে পরিণত করল এবং
মানবিকতার চরম মানে আমরা দেখলাম যে মানুষকে আর মানুষ হিসেবে সে পরিগণিত হচ্ছে না, সে মানুষকে আর মানুষ হিসেবে পরিগণিত হচ্ছে না, তার কাছে কীট পতঙ্গের মতো সেই এরকম। এবং সবথেকে মজার বিষয় এই বিষয়টা যে ঠিক নয়, সারা পৃথিবীর সমস্ত দেশ প্রায় বলছে যে এটা ঠিক নয়, কিন্তু সেই যুদ্ধ বা তাকে সেই যুদ্ধ থামানোর জন্য যে একটা প্রয়াস সেটা কোনো দেশই করছেন না। তার কারণ প্রত্যেকেই সে ক্ষমতাবান দেশের সঙ্গে বা ক্ষমতাবান রাষ্ট্রনায়কের সঙ্গে সে তারা ভালো থাকতে চাইছেন তাদের কাছে। কিন্তু সুতরাং এটাও একটা মানবিক অবনমনের আর একটা দিক। পাশাপাশি এমন একটা দেশ দীর্ঘদিন ধরে শুধুমাত্র যুদ্ধ ব্যবসা বলা যেতে পারে, যুদ্ধ মানে অস্ত্রের ব্যবসাটাকে প্রাধান্য দিয়ে ধর্মকে মুখোশ করে এমন একটা দুটো দেশ একদম মানুষের জীবনকে একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিল। আর একটা দেশের, আমাদের পার্শ্ববর্তী দেশ, মনে হয়েছিল এমন একটা উত্থান, তারা একটা সরকারকে ধ্বংস করে দিল, একটা আশা জাগিয়েছিল যে সারা পৃথিবী জুড়ে এইরকম একটা নজির তারা সৃষ্টি করবে এবং সেটা পজিটিভ ওয়েতে। কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা এমন একটা পর্যায়ে মানে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করলো আমাদের পার্শ্ববর্তী দেশে, এবং অন্য ধর্মাবলম্বী মানুষদের উপরে তারা যে অত্যাচার করছে, এটা তো একেবারে অমানবিকতার শ্রেষ্ঠতম নিদর্শন বলা যেতে পারে। অমানবিকতার একদম মানে এর থেকে খারাপ কিছু হতে পারে না বা হয় না। আমরা অন্তত মানে ইতিহাসে খারাপ হয়েছে এরকম নয় যে এখনই খারাপ হচ্ছে, এরকম নয়, হয়েছে খারাপ, কিন্তু এখনের খারাপগুলো এত বেশি উগ্র, কিন্তু এখনের খারাপগুলো এত বেশি উগ্র হয়ে যাচ্ছে বা আমাদের জীবনে এত বেশি প্রভাব ফেলছে এই ঘটনাগুলো। বলে আমাদের ব্যক্তি জীবনে এই ঘটনাগুলোর প্রভাব কি? আমাদের ব্যক্তি জীবনের এই ঘটনাগুলোর সব থেকে বড় প্রভাব সেটা হচ্ছে আমরা চরিত্র নয়, আমরা অর্থকে গুরুত্ব দিচ্ছি, আমরা ক্ষমতাকে গুরুত্ব দিচ্ছি, ক্ষমতার বলে মানুষকে মানুষ ভাবছি না, আমরা অন্যের ধর্মের প্রতি অসহিষ্ণু হয়ে পড়ছি। আমরা এইগুলো আমাদের ব্যক্তি জীবনে প্রভাব ফেলছে। আমরা এই বিষয়গুলোকে স্বাভাবিক ভাবতে শিখছি, কারণ আমরা দেখছি যে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে দিনকে দিন, দিনের দিন। এইটাই আমাদের জীবনে প্রভাব ফেলছে যে আন্তর্জাতিক পর্যায়ের একটা বিষয় ঘটছে, তাতে আমার কি হতে পারে, বিষয়টা এইরকম নয়। আমার উপরে এটা প্রভাব ফেলছে, আমি মনে হচ্ছি এটা বোধহয় স্বাভাবিক, না হলে কেন এইরকম বড় বড় দেশে, বড় বড় জায়গায়, বড় বড় অবস্থানে হচ্ছে। এবং শুধু বড় বড় অবস্থা আন্তর্জাতিক পর্যায়ে হচ্ছে এইরকমই নয়, দেশীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে, এমনকি পারিবারিক পর্যায়ে এই অবনমনটা আমরা দেখছি, এবং এই অবনমনটাকে আমরা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। এটাই সব থেকে বড় ভয়ের বিষয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আনন্দে কাটাবেন এই বছর। নমস্কার।